এখানে মূলত মামুনুল হক নামক একজন লোক আছে, সে ডাইরেক্ট ঘোষণা দিছে বাংলার জমিনে যত মাজার আছে সব গুড়িয়ে দেওয়া হোক। সে আপনারা জানেন সে সোনার বাংলা রিসোর্টে নারী নিয়ে ধরা খাইছে। তাইলে কার মুখ দিয়ে এসব কথা আসতেছে? আজকে যারা মাজার ভাঙতেছে, সুলাইমান যে আমার মাজার ভাঙছে, সে এই মাদ্রাসা ছাত্রীকে প্রেগনেট করছে, সে সুদের টাকার নিজে বিচার আমি করছি। এই জসিম কাদের বহু ছেলেকে বলাৎকার করছে। আপনারা যারা মাজার ভাঙে তাদের চরিত্রটা একটু হারিয়ে দেখেন, তারা কি করতেছে। আর আমাদের চরিত্রগুলো একটু দেখেন। আমরা ধর্মের বিনিময়ে ব্যবসা করি না, আমরা নামাজ রোজা করাইয়া মানুষ থেকে টাকা পয়সা চাই না। আমরা এরা কি করে, এখানে আমাদের মাজারগুলো যারা ভাঙতেছে, এখানে জমাতের লোক আছে। জমাতের লোক কারা? যারা একটু, যেমন মনে করেন আপনি আমার সাথে চলাফেরা করেন, আমি মাজার পক্ষের লোক, আপনি বিএনপির লোক, তা আপনি কইছেন আর কি চল গোলাম মঈনুদ্দিনের মাজার ভেঙে ফেলবো। এইভাবে জমাতের লোকও আছে, আওয়ামী লীগের লোকও আছে, বিএনপির লোকও আছে। মানে ওদের সাথে যারা যারা চলে, এসব লোককে ভুল বুঝাইয়া এরা আসি মাজার গুলা ভাঙতেছে। এখন আপনাদের সাংবাদিকদের মাধ্যমে একটাই অনুরোধ, তাদের চরিত্র কি, তাদের অ্যাকাউন্ট চেক করা হোক, আমাদের অ্যাকাউন্টও চেক করেন। আমাদের কিছু নাই, আমাদের অস্ত্রের জন্য নাই, টাকার জন্য নাই, পয়সার জন্য নাই। আর ওরা এই বিভিন্ন এই এতিমখানার নামে, আপনার মাদ্রাসার নামে এইগুলা পরিচালনা করে, এদের পকেট ফুরায়, জাকাতের নাম দিয়া বিভিন্ন ব্যাংক ইন্ডাস্ট্রিজ থেকে জাকাতের নাম দিয়ে টাকা পয়সা গ্রহণ করে এই আমাদের উপর অত্যাচার চালাচ্ছে।